দেখেন বন্ধুরা, মোহাম্মদ একটা নাও, তুবা একটা নাও। হুম, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হুম, বিসমিল্লাহ। মজা। ও বাবা, অসাধারণ। এটা বন্ধুরা, আমি আজকে আমরা ভাইরাল সেই পোড়া রুটির রেসিপিটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার চারজন আমরা, আমি, তুবা, মোহাম্মদ, তুবার আম্মু। চারজনের জন্য আমরা চারটা বান রুটি নিয়েছি এবং এখানে যেটা কমন যে জিনিসটা গুঁড়া দুধ এই ভাইরাল পোড়া রুটির জন্য। আর সবাই আপনারা দেখেছেন যে রুটিতে তারা কৌটার দুধ ইউজ করে, তবে আজকে আমি এটা একটা ইউনিকভাবে তৈরি করব। আমি কৌটার দুধের পরিবর্তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখের রস। যখন গুড় তৈরি করা হয়, গুড় তৈরির সময় যে জাল করার পরে ঘন হওয়ার পরে রসটা যেটা নামিয়ে রাখা হয়, সেই রস আমি আজকে এই গুড়ের রস, জালকৃত গুড়ের রস, গুঁড়ো দুধ এবং এই বান রুটি দিয়ে আমি সেই বিখ্যাত ভাইরাল পোড়া রুটি বানাবো। পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি শুরু করছি। এই যে বান রুটি নিলাম, এই বানটা এখন আমি কি করব, এই যে এখানে যে গুড়ের যে রসটা আছে দেখেন, ঠিক এইভাবে আমি এটাকে আলতো করে একটু চুবিয়ে নেব দুই পাশটাই। দেখেন দুই পাশটা নিচ্ছি, আর কত সুন্দর একদম একটা চলে এসেছে। এখন আমি এটা গুঁড়া দুধের সাথে হালকা করে, যেমন চিকেন ফ্রাইয়ের সময় আপনারা যেরকম চিকেন ফ্রাইটাকে ঘুরিয়ে ফিরিয়ে নেন, সেভাবে আমি এটাকে জাস্ট মেখে নিলাম এবং আরেকটা নিচ্ছি সেমভাবে। এবং এই যে গুঁড়া দুধ, এবং এটা অনেক খেতে সুস্বাদু হয় বন্ধুরা। আপনারা এভাবে বাসায় একবার খেলে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুস্বাদু। এখন আমরা এটা করে নিচ্ছি। আমার মোটামুটি মাখানো শেষ। এখন আমরা যেটা করব, এই ছুরির মাধ্যমে আমি এখন গ্যাসের চুলাটা লো ফ্লেমে নেব, নিয়ে এটাকে আমি এখন পুড়ে নেব। আমি দুই সাইডটাই খুব ভালোভাবে পুড়ে নেব। দেখবেন যখন পুড়বেন একটা সুন্দর একটা মিষ্টি একটা ঘ্রাণ আসবে। ওকে, আমার মোটামুটি একটা ঝলসানো হয়ে গিয়েছে। আমি এখন আর একটা নেব। আপনারা চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন, খুব বেশি হাই ফ্লেমে দিলে খুব দ্রুত পাউরুটিটা পুড়ে যাবে। আর এভাবে তাকে রাউন্ড শেপে ঘোরাতে থাকবেন, তাহলে চতুর সাইডেই পরিপূর্ণভাবে হিটটা পাবে, পাউরুটিটা খুব ভালোভাবে পুড়বে।
দেখেন কত সুন্দর কালারটা চলে এসেছে। ওকে, আমি এটাও নেমে রাখলাম। এখন এর মধ্যে আমি হালকা করে একটু করে গুঁড়া দুধ ছিটে দেব। এখন এই রুটিটা দেখেন বন্ধুরা কত সুন্দর, এটা একটা উপরের টেক্সচারটা কত সুন্দর একদম, এই দেখুন। এইটা এখন আমরা চার সাথে পরিবেশন করব। কাটো। আমরা এটা চা দিয়ে খাবো না, আমরা এটা চা ছাড়াই আমরা খাবো। তো চলুন আমরা টেস্ট করি, দেখি এটা কেমন মজা হয়েছে। এই যে আমি একটা নিলাম। নিয়ে যাবো। মোহাম্মদের খুব পছন্দ হয়েছে। গাইস আমার আম্মুকে দিয়ে আসি এটা। তোমার আম্মুকে দিয়ে আসি। এটা চার সাথে হইলে আরও মজা হতো, তবে আমরা চা ছাড়াই খাচ্ছি। এটা এরকম। বাবা এই দুইটা আমি স্কুলে নিয়ে যাবো। তো আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।